আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর জিব্বা রান্নার রেসিপি। তো চলে যাই। তো প্রথমে আমি একটা গরুর জিব্বা নিয়েছি। তো জিব্বাটাকে আমি ভালো করে গরম পানিতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে জিব্বাটার উপরের যে আস্ত একটা আবরণ থাকে বা যে চামড়া থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভালো করে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এটা রান্নার জন্য যা যা লাগবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 4টা গরম মশলা, দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, কালো গোলমরিচ আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে চেড়ে দিয়েছি। আর প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে নেড়ে ভেজে নিচ্ছি। তো এটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন সবকটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো সবকটাকে একটু ভালো করে ভেজে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তো এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। তো এটাকে নেড়ে চেড়ে ভেজে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তো পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো তরকারিটাতে যত ভালো করে কষিয়ে নেওয়া যায় তত তরকারিটা খেতে ভীষণ মজা হয়। তো এটা তেলটা উপরে বেশি আসছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা যে গরুর জিব্বাগুলো। তো জিব্বাগুলো দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নেব, 20 মিনিটের মতো কষিয়ে নেব। এটাকে আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিচ্ছি। তো এখন আমি একটু ঢেকে দেব। তো ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় 20 মিনিট কষিয়ে নিয়েছি। তো এর ভিতরে আবার আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো পরিমাণ মতো পানিটা দিয়ে আমি হালকা করে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়াটা। এখানে 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো ঢাকনাটা উঠিয়ে আবার দিই। তো এটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করে নেব। তো করে তেলটা বেশি হচ্ছে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও বাসা ট্রাই করবেন। তো আমার প্রতিটা রান্নায় খুব সহজে আমি আপনাদের সামনে তুলে ধরি। তো খুব সহজে তৈরি করা যায় আমার এই রেসিপিগুলো। তো এটা তেলটা উপরে বেশি আসছে, নামিয়ে নিয়েছি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।